ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যে বিজ্ঞপ্তিটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা টিচারের উপর। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে অ্যাটমিক এনার্জি স্কুল টিচার। ঠিক আছে, তো কিছু কিছু কন্ট্রাকচুয়ালের কিছু পোস্ট আছে এবং পোস্টগুলো ভালোই। কারণটা হচ্ছে স্যালারিটাও তোমাদের দেখতে পাচ্ছ যে পোস্টগুলোতে স্যালারি আছে। যারা পিজিটির জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু আছে কিন্তু 35,750 টাকা পার মান্থ, এবং যারা টিজিটির জন্য করবে তাদের আছে 34,125 টাকা। আর যারা পিআরটি মানে প্রাইমারির জন্য করবে তাদের 27,625 টাকা। তো বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা গ্রুপ সি এর এই বেতন দিয়ে ওরা শুরু করে। তো যাই হোক, আলটিমেট একটা কন্ট্রাকচুয়াল হলেও বেতনটা ভালো, এবং টিচিং লাইনে যদি তোমার মনে হয় যে না আমি সার্ভিস করব, তাহলে এটা কন্ট্রাকচুয়ালটা করতে পারো। দেখো যদি ক্রাইটেরিয়া তোমার সব কিছু যদি মিলে যায় বা মনে হয় যে না আমার করা উচিত, তাহলে করতে পারবে। এবং বছরটা মানে সময়টা দেখো খুবই, অনেকজন বলছে ভাবো যে আমার টিচার হওয়ার ইচ্ছে, বাট বয়স পেরিয়ে গেছে, 40 হয়ে গেছে, 45 হয়ে গেছে। এখানে তোমাকে আনলিমিটেড অনেক বয়স দিয়ে দিয়েছে, মানে যেই বয়সে আমরা রিটায়ার্ড করি সেই তার থেকেও বেশি বয়স দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ যে 18 থেকে 65 বছরের ছেলেমেয়েরা সেটা অ্যাপ্লাই করতে পারবে। এবং তো চলো নেক্সট আমরা যেটা আমরা দেখাচ্ছি পরের গোটা ফুল নোটিফিকেশনে যাচ্ছি। ফুল নোটিফিকেশনটা দেখলে তোমরা অনেকেই বুঝতে পারবে যে কি কি করতে হবে না করতে হবে। চলো দেখো, এটা হচ্ছে তার ফুল নোটিফিকেশন। তো এই ফুল নোটিফিকেশনের তো দেখতেই পাচ্ছ যে এটা কার কোথায়, যেটা হচ্ছে আমাদের অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল অ্যান্ড জুনিয়র কলেজ। ঠিক আছে, তো এই পোস্টটা কি কি কারা কারা করতে পারবে দেখো। এমন এটা একটা আমার মনে হয় না যে ইন্ডিয়াতে এমন কোনো টিচার এরকম হয়, কারণ কোনোদিন শুনেছো আজকের বাজারে কোথাও এমনকি প্রাইভেট স্কুলে পড়তে গেলেও তোমার কাছে বিএড লাগবে, সিটেট না লাগলো। বাট এটা এমন একটা চাকরি যে না ডিএলএড যদি না থাকে কোনো চিন্তা নাই, বিএড যদি না থাকে কোনো চিন্তা নাই, সিটেট যদি না থাকে কোনো চিন্তা নেই, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এবার সবাই যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা নিয়ে পুরো ডিটেলসটাতে যাব। প্রথমত স্যালারি আছে যে 3 ধরনের, অলরেডি আমি স্যালারিগুলো বলে দিয়েছি, 35,000, 34,000 আর 27,000 সামথিং। আর এজ লিমিট হচ্ছে 18 থেকে 65। সেকেন্ড, এবং কি কি দেখো মানে কোয়ালিফিকেশনটা দেখো। কোয়ালিফিকেশনটা হচ্ছে কি যে এডুকেশনাল অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশন, যেটা দেখছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট ইন টিচার। এই পিজিটির জন্য কি কি লাগবে, এখানে লাগবে মাস্টার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ অ্যাটলিস্ট 50% মার্কস। মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি 50% মার্কস নিয়ে যদি মাস্টার ডিগ্রি করে থাকো, তাহলে তুমি পিজিটির জন্য অ্যাপ্লাই করার জন্য তুমি যোগ্য। এবং এছাড়াও যদি ওই ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কি আছে, যারা যারা ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করেছে রিজনাল ইনস্টিটিউট থেকে, যেটা এডুকেশন অফ NCERT, এখান থেকে কিন্তু তারাও কিন্তু যোগ্য। তো দেখে নেবে যে তোমার এই তিনটার মধ্যে কিছু পড়ছে কি পড়ছে না। এবং পিজিটির মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো একবার দেখো। সাবজেক্টের মধ্যে কি আছে, প্রথমে রয়েছে কি পিজিটি ইংলিশ। এই পিজিটি ইংলিশ, পিজিটি যেমন সাবজেক্ট কি তোমার পোস্ট গ্র্যাজুয়েট ইন ইংলিশ, মানে তোমার যদি এমএ বা এমএ যদি থাকে কার উপর ইংলিশ সাবজেক্টের উপর, তাহলে তুমি কিন্তু এটাতে গ্রহণযোগ্য। ওইরকম তোমার হিন্দি পিজিটি হিন্দিতে আছে, তারপরে মারাঠিতে আছে। পিজিটি ফিজিক্স যাদের আছে, যেমন পোস্ট গ্র্যাজুয়েট যদি তুমি ফিজিক্সে, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাই ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স এগুলোতে করে থাকো, তাহলে তুমি ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে কি কেমিস্ট্রিতে তুমি করতে পারবে, কেমিস্ট্রি গ্র্যাজুয়েশন ইন কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি যদি থাকে তবু করতে পারবে। এবং পিজিটি বায়োলজিতে তুমি যদি এগুলো যদি বোটানি হোক, বায়োলজি হোক, লাইফ সায়েন্স হোক, যাই হোক, বায়ো সায়েন্স হোক, জেনেটিক্স হোক, মাইক্রোবায়োলজি হোক, তারপর হচ্ছে কি বায়োটেকনোলজি হোক, যা এগুলো এদের মধ্যে যে কিছু একটা করে থাকলে তুমি কিন্তু এই বায়োলজিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং নেক্সট যেটা আমাদের আছে কি পিজিটি ম্যাথমেটিক্স, যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স করে থাকো, তাহলে কিন্তু তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে। চলো এবার নেক্সট যেটা আমাদের কমার্স, এই কমার্সের জন্য একটা বলে দিয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েশন ইন কমার্স উইথ অ্যাকাউন্টেন্সি অ্যান্ড যা সিএটিএ যা আমরা বলি, ঠিক আছে, এগুলো থাকলে হবে। কিন্তু একটা বলে দিয়েছে তোমাকে ক্যান্ডিডেট উইথ এমকম ইন অ্যাপ্লাইড, এরা কেউ যদি অ্যাপ্লাইড থাকে এবং বিজনেস ইকোনমিক্স শ্যাল নট এলিজিবল, মানে যারা বিজনেস ইকোনমিক্স নিয়ে পড়েছে তারা কিন্তু তার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট কি আছে আমাদের কম্পিউটার সায়েন্সের। তো যারা যারা কম্পিউটার সায়েন্সে আছো তোমরা দেখে নেবে যে তোমাদের এখানকার মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া পড়ছে কি পড়ছে না।
যেটা আমাদের পিজিটি ইলেকট্রনিক্সের মধ্যে জন্য কিছু পোস্ট আছে, যেটা কেউ যদি এইগুলো যা যা দেওয়া রয়েছে এগুলোর মধ্যে পরে আসবে। কেউ ইকোনমিক্সের দেওয়া আছে, কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন ইন ইকোনমিক্স বা অ্যাপ্লাইড ইকোনমিক্স বা বিজনেস ইকোনমিক্স, ওই যে তাহলে এখানে কিন্তু পিজি ইকোনমিক্সে সে অ্যাপ্লাই করতে পারবে। তো এগুলো দেখলাম এদের বেতন কিন্তু 34,000 টাকা পার মান্থ, 34,000 প্লাস। এবং এদের জন্য কি কি দেখতে পাচ্ছ, যে 2 নম্বর টাইটেরিয়া কি বিএড বা ইকুইভ্যালেন্ট লাগবে। এবার আমি বললাম যে বিএড না থাকলেও চলবে, হ্যাঁ পরের অপশনে দেখো বিএড ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ক্যান্ডিডেট উইথ বিএসসি বিএড বিএ এড বা এমএসসি এড। মানে আমি পড়ে দেখাচ্ছি যে তোমার কাছে সিটেড না থাকলেও চলবে, বিএড না থাকলেও চলবে, ডিএলএড না থাকলেও চলবে, ঠিক আছে। চলো নেক্সট যেটা আমাদের যাব সেটাতে আমাদের কি আসবে, টিজিটি। এই টিজিটির জন্য কি আমাদের দেখতেই পাচ্ছ যে সেকেন্ড যেটা আছে টিজিটি 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট বাই হুইচ ডিগ্রি ইজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ইকুইভ্যালেন্ট। মানে যে কোনো জায়গা থেকে তুমি যদি এই 3 বছরের গ্র্যাজুয়েট করে রাখো তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল, এবং তার জন্য তোমার বিএড থাকলেও চলবে না থাকলেও চলবে। তাহলে আমরা যেমন পিজিটির সাবজেক্টগুলো দেখলাম, টিজিটির একবার সাবজেক্ট দেখে নাও। টিজিটি ইংলিশে রয়েছে, তারপরে তোমার টিজিটি সোশ্যাল সায়েন্সে রয়েছে, টিজিটি হিন্দি বা সংস্কৃতে রয়েছে, মারাঠিতে রয়েছে, ম্যাথমেটিক্স ফিজিক্সে রয়েছে, তারপর যে কেমিস্ট্রি বায়োলজিতে রয়েছে। তো দেখে নেবে যে এই সাবজেক্টগুলো কম্বিনেশন হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে যেহেতু টাকাটাও একটু ভালো করতেই পারো, ঠিক আছে। এবং কিছু টিজিটি আবার কম্পিউটার সায়েন্স রয়েছে, ঠিক আছে। টিজিটি কিছু আর্টস রয়েছে, তোমার যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের কিছু রয়, ঠিক আছে। এবং কিছু কিছু আবার কি আছে ফিজিক্যাল এডুকেশনে রয়েছে, সেগুলো করতে পারো। কিছু কিছু আমাদের আবার টিজিটি আবার ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের উপরও সাবজেক্ট রয়েছে। তো যাদের এগুলো সাবজেক্ট তারা করতে পারো। আর কি কি আছে, স্পেশাল এডুকেটরও আছে, কাউন্সিলর আছে, এগুলো। এবং যা আমি কি বললাম, বিএড থাকলেও চলবে না থাকলেও চলবে, সেই জিনিসটা আমি পরে বুঝাচ্ছি। অবশ্যই যাদের আছে তাদের বেশি দাম, যাদের নেই তাদেরকে অবশ্যই কম দাম হবে। 3 নাম্বার যে পোস্টটা রয়েছে যেটা হচ্ছে আমাদের প্রাইমারি, এই পিআরটি। এই পিআরটি পোস্টে আমরা জানি সাধারণত আমাদের পিআরটি পোস্টে কি লাগে, আমাদের পাস্ট ইন সিনিয়র সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। মানে এক কথায় 10+2, মানে যেটা আমরা এইচএস পাস বলি। এইচএস পাস যদি তুমি 50% মার্কস নিয়ে পাস করো তাহলে কিন্তু তোমাকে এই যে +2 লেভেল বলছে, মানে 10+2টাকে বলছে। এবং তার সাথে সাথে 2 বছরের যদি ডিএলএড বা 4 বছরের ব্যাচেলার ডিগ্রিতে যদি থাকে বিএলএড যেটাকে বলি আমরা, তো সেটার জন্য কিন্তু তুমি অ্যাপ্লিকেবল। এবং তোমার যদি এটা না থাকে কোনো সমস্যা নেই, আমি দেখাচ্ছি। চলো, তো বলেই দিয়েছে মিউজিক, মারাঠি এগুলোতে প্রাইমারি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। চলো, এই তো বলে দিয়েছে। দেখো যে ক্যান্ডিডেট উইথাউট টিচিং কোয়ালিফিকেশন, বিএড হোক, ডিএলএড হোক, বিএলএড হোক, সিটেড হোক, ক্যান অলসো অ্যাপ্লাই অ্যান্ড উইল বি এমপ্লয়েড সেপারেটলি অন সেকশন। দেখো তোমার কাছে যদি কোনো কিছু না থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য আলাদা আলাদা। এই যে দেখো ওরা 3টা প্যানেল তৈরি করবে, যখন মেরিট লিস্ট তৈরি করবে 3টা প্যানেল তৈরি করবে। প্যানেল 1টা কাদের নাম থাকবে, the candidate with all the required qualification for PGT, TGT, PRT and যা আছে প্রাইমারি সেপারেটেড। এক কথা হলো যাদের তোমার সবগুলো কোয়ালিফিকেশন, ধরো পোস্ট গ্রাজুয়েটের জন্য করেছে, তো পোস্ট গ্রাজুয়েটের জন্য কি ছিল, মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস এবং যা বিএড ডিএড লাগে ওগুলো যদি তোমার ফুলফিল থাকে তাহলে তোমার এই জায়গাতে হবে। তুমি প্রাইমারির জন্য ফুলফিল, সেখানে তো বিএড লাগে না, সেখানে আমাদের ডিএলএড লাগে। তো সেটা +10+2 এর যদি তুমি 50% থাকে, মানে তোমার যেই পোস্টটার জন্য যোগ্য সেটার ফুলফিল তোমার কাছে সব কিছু রয়েছে, তাহলে তোমাকে কিন্তু এই প্যানেল 1-এ তোমার লিস্টের নাম ঝুলবে। এবার যদি তোমার কাছে কি বলছে যে যদি প্যানেল 2টা কি, প্যানেল 2টা ক্যান্ডিডেট উইথাউট সিটেড, যাদের সিটেড নেই, টিজিটি আর পিআরটি সেপারেটলি ভরবো, তাদের জন্য অ্যাপ্লাই কর এখানে হবে। এবং 4 নম্বর প্যানেল 3টা কি, যেখানে কাদের কিছুই থাকবে না, যে ক্যান্ডিডেট উইথাউট টিচিং কোয়ালিফিকেশন ফর পিজিটি, টিজিটি, পিআরটি অ্যান্ড ওই প্রাইমারি যেটা সেপারেটলি বলছি সেটা কিছুই যদি না থাকে, তাহলে কিন্তু এখানে এক কথায় 3টা লিস্ট তৈরি হবে। একটাতে কি যে তোমার সব কিছু রয়েছে সেটার একটা লিস্ট হলো, তো অবশ্যই তাকে বেশি প্রাধান্য দেওয়া হবে।
তারপর কি তোমার কাছে সিটেট নেই, তার জন্য আলাদা লিস্ট তৈরি হবে। এবং তাদের কাছে তোমার বিএড ডিএলএড কিছু নেই, সিটেটও নেই, তার জন্য তোমার আলাদা একটা লিস্ট তৈরি হবে। তো এই 3টা লিস্ট প্যানেল অনুযায়ী কিন্তু হবে। তো যাদের প্রথমে নাম প্যানেল 1-এ থাকবে নাম না, তাদের কিন্তু দাম বেশি, তারপর হচ্ছে থার্ড, ঠিক আছে। এবং এই দ্য প্যানেল ইজ ভ্যালিড ফর 1 ইয়ার, যেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী। তো যাই হোক, এবং এদের এটা দেখে নাও কে কবে করতে পারবে। যারা যে এই প্রাইমারির দেখো দেখতেই পাচ্ছ 18 মার্চ, এবং যাদের সবকিছু আছে কোয়ালিফিকেশন, আর যাদের নেই তাদের জন্য আবার 19 মার্চ। তারপরে দেখো মারাঠির জন্য আলাদা আলাদা টাইম দিয়ে দিয়েছে, 12 মার্চ, 15 মার্চ, দেখতেই পাচ্ছ কারো যাদের যাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের কাছে দিয়ে দিয়েছে। তাহলে দেখো এই যে পিজিটি ম্যাথ বা ফিজিক্স, এদের কি যারা যে পিজিটি কেউ ম্যাথ বা ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তারা কি 20 মার্চ হচ্ছে ওদের লাস্ট ডেট। এবং তারা কাদের 20 মার্চ? ক্যান্ডিডেট উইথ অল দ্য রিকোয়ার কোয়ালিফিকেশন ফর টিজিটি ম্যাথ অ্যান্ড ফিজিক্স। 21 তারিখে কি যাদের সিটেট নেই তাদের জন্য, 22 তারিখে কি যাদের বিএড টিএড কিছু নেই তাদের ক্ষেত্রে এটা, মানে 3 দিন হচ্ছে তাদের ডেট। তো এরকম প্রত্যেকটা জায়গাতে তোমাদের ডেট দিয়ে দিয়েছে। এই 11 পেজের কোয়ালিফিকেশন তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এটা ভরতে পারো, ঠিক আছে। তো এই ভালো মতন ভরার আগে সব কিছু দেখে নেবে এবং তোমরা যে কোনো সাইডে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। দেখো তোমাদের অনেক দিন থেকেই আমি ছিলাম না, তার জন্য ভিডিও দেওয়া হয়নি। আবার এখন রেগুলার তোমাদের চাকরি যত রকম বিজ্ঞপ্তি হয় সব রকমের দেবো। এবং আরেকটা জিনিস অ্যানাউন্স করছি, তো তোমাদের আমি যাদের খুব ম্যাথ উইক, অনেক ইনফরমেশন আসছে, অনেক মেসেজ আসছে, স্যার ম্যাথ উইক, ম্যাথ কি করব। তো যাদের একদম ম্যাথ উইক বা যারা ইংলিশ, যারা জিকে একদম কিছু নেই, 0 লেভেল, তাহলে আমরা একটা চাইছি যে একটা ফ্রিতেই তোমাদের ইউটিউবে ফ্রিতে ক্লাস করাবো, স্যারদের সাথে কথা হচ্ছে, এবং এটা ফ্রি অফ কস্টই হবে। তোমরা যাদের খুবই ম্যাথ দুর্বল, যাদের জিকে দুর্বল, যাদের রিজনিং দুর্বল, তারা তোমরা কন্টিনিউ করবে। তো যদি এরকম ফ্রির যদি তোমাদের ব্যাচ লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাইও। তাহলে তোমাদের যদি মনে হয় যে না, আমার মনে হয় যদি না তোমাদের লাগবে ব্যাচ, তাহলে তোমাদের কিন্তু আমি ফ্রি অফ কস্টে একটা ব্যাচ দেবো, ঠিক আছে। তো যাই হোক, যাদের এটা অ্যাপ্লাই করার ইচ্ছা আছে তারা অ্যাপ্লাই করো, এটুকুই। থ্যাংক ইউ, আবার দেখা হবে।